ইমান আনছেন আর মানুষ ইমান আনছেন না। কয়জন ইমান আনছেন? মাত্র 40 জনে, আর বাকি কোন ইমান আনছেন না। ওই সময় তাই কিতা করছেন, তান যে মকবুল দোয়া, সেই দোয়াটা করি নাইছেন। মকবুল দোয়া সমস্ত নবীগুলোর এক একটা অফার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনে। সেই অফারটা নাম হইল মুস্তাজাবুদ দোয়া। এই দোয়া মানে এগু মানে করার সাথে সাথে কবুল হয়ে যায়। এগুত মানে কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টির মতো এই দোয়াটা কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিনে এই দোয়াটা সমস্ত নবী আকলারে দান করছেন। সেইভাবে হযরত নূহ আলাইহিস সালামের দান দোয়াটা দুনিয়ার জমিনের মধ্যে করে গেছেন গিয়া। কিতা দোয়া করছেন? ও দোয়া করছেন, ও আল্লাহ, যারা মানুষে ঈমান আনছেন 40 জনের, তারা ব্যতীত যত কাফির আছে আল্লাহ সমস্ত করে তুমি ধ্বংস করিলাও। তাই দোয়া করছেন কিতা? কাফির আপনারে ধ্বংসর দোয়া করছেন। এরপরে ধ্বংসর দোয়া করার পরে তারা কিভাবে ধ্বংস করলো আল্লাহ সুরক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে অর্ডার করলা, এ নূহ তুমি একটা নৌকা বানাও। কিতা বানাও? একটা নৌকা বানাও। আল্লাহর অর্ডারে তাই নৌকা বানাইলা। আর অনেক মানুষে হাসাহাসি করলা, অনেক কাফির হলে হাসাহাসি করলা, মজাক করলা, হাসি ঠাট্টা করলা। নৌকা বানাইতে গিয়ে তারা হাসাহাসি করলা। এরপরে নৌকা আল্লাহর হুকুমে তাই নৌকা বানাই লইলা। দোয়া করলা, আল্লাহ তারে তুমি যত কাফির বলতে ঈমান আনছই না, তুমি তারে ধ্বংস করিলাও। এই কথা কোয়ার পরে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেছে। দুনিয়ার জমিনের মধ্যে এমন বৃষ্টিপাত শুরু হয়েছে, এমন দুনিয়ার জমিনের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, এমন আল্লাহ রাব্বুল আলামিনে তুফান দেওয়া শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে গোটা তামাম পৃথিবীরে আল্লাহ রাব্বুল আলামিনে ডুবাই লাইছেন, ফ্লাড করে লাইছেন। এই ফ্লাডের মধ্যে যেগুন ঈমান আনছেন না সমস্ত তারা ধ্বংস হয়ে গেছেন। তারা কি তাই গেছে? সব ধ্বংস হয়ে গেছেন। ফ্লাডে আল্লাহ রাব্বুল আলামিনে তারা ধ্বংস করে ফেলাই দিয়েছেন। আর যারা 40 জন ঈমান আনলা তারা নৌকার মধ্যে উঠে গেছেন। এই নৌকার মধ্যে উঠিয়া তারা রক্ষা পাই লাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে তারা ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তারা রক্ষা করে লাইলা। হোক্কা সুবহানাল্লাহ। আরো জোরে হোক্কা সুবহানাল্লাহ। বুঝা গেল যারা ঈমান আনছেন তারা রক্ষা পাইবা। এটাও আমরা শিক্ষা পাইলাম। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমল লাগবো এবং কিতা লাগবো? ঈমান লাগবো। আর খালি আমল হইলে হইতো না, ঈমান লাগবো। আর খালি ঈমান থাকলে হইতো না, আমল করা লাগবে। খালি আমার ঈমান আছে এত ভুল হইতো না, তুমি আমল করা লাগবে। ও জিনিস বুঝা গেল। দুনিয়ার জমিনের মধ্যে যত নবী হল আসলো, যত কম হল আসলো, তারা ঈমান আসলো। যারা ঈমান আসলো তারা তো সাকসেস, আর যারা ঈমান নাই তারা তো দুজকি। তো বুঝা গেল যারা ঈমান আনছো তারা রক্ষা আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মকবুল দোয়াটা কোন সময় করছেন এবং কোন সময় করবা? হযরত নূহ আলাইহিস সালামে তার দোয়াটা কবুল দুনিয়ার জমিনের মধ্যে করিয়া গেলাগে। এইভাবে সমস্ত নবী হলে তার দোয়াটা তারা দুনিয়া তাকাকালীন দুনিয়ার জমিনের মধ্যে তারা দোয়া করিয়া গেছেন গিয়া। আর আমার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিনের দোয়াটা রাখি দিছেন। হোক্কা সুবহানাল্লাহ। দোয়াটা রাখছেন কোন সময় করবা? যে সময় কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় কোন মানুষের কোন সাহারা দিতে না, কিয়ামতের দিন যখন মানুষ হলে কোন সাহারা পাইতা নাই, আমল ব্যতীত তার কোন সাহারা পাইতো নাই, সেই দিন আমরা আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া অন্যান্য নবী হলোর কাছে যাইমু, গিয়া সুপারিশের কথা কইমু। ও আদম, আপনি তো আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আমরার সুপারিশ করুকা, আপনি আমরার সুপারিশ করে আমরার বেহেশতের মধ্যে দেউকা। আদম আলাইহিস সালাম বলে, না না, এটা জিনিস আমি পারতাম না, তুমি এক কাম করো, মুসা আলাইহিস সালামের কাছে যাও, এক একজনের কাছে পাঠাইবা। কোন নবী হলে সুপারিশ করতে না উম্মতের লাগি, একজনের সুপারিশ করবা, তার নাম কিতা? হোক্কা। আমার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিন এই দোয়াটা দুনিয়ার জমিনের মধ্যে করছেন না। ও কারণে করছেন না, ও যখন কিয়ামতের ময়দানের মধ্যে উম্মত হলে কান্নাকাটি করবা, চিৎকার করবা, হাহাকার করবা, বেফায়া করিবা, কোনো সাহারা পাইতা নাই, সেই সময় আমি আমার গুনাহগার উম্মতগুলোর লগে শাফাআতের দোয়া করব। সুবহানাল্লাহ। নারে তাকবীর।
দেখো আমরা নবী কত মায়ার নবী, আমরা শুকরিয়া আদায় করতাম না? আমরা ও নবীর উম্মত, আমরা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাঠাইছেন ও নবীর উম্মত হিসাবে। আমরা অত্যন্ত কপালওয়ালা। ইলা একজন নবীর রেকর্ড আছে, এক নবীও তো আমরা দোয়া করছেন না, কিন্তু আখির নবী বানানি হইছে না জানেন। কিন্তু এইভাবে আখির নবীর উম্মত আল্লাহ কিন্তু দোয়া করছিলাম। তার নাম হইল কি হযরত ঈসা আলাইহিস সালাম। তার দোয়াটা কবুল হইছে কিয়ামতের 40 বছর আগে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আইবা। সুবহানাল্লাহ। তাইলে ঈসা আলাইহিস সালাম একজন নবী হইয়া তাই আমরা নবীর উম্মত হইতে হরি দোয়া করছি। বুতরা কতবার মানে কপাল বালা আমরা ও নবীর উম্মত আমরা আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। ও নবীর আমরা উম্মত বনিছি। কুক্কা সুবহানাল্লাহ। আপনারা সামনে আমি কোরআন শরীফ থেকে একটা সূরা তিলাওয়াত করলাম। এই সূরাটা নিশ্চয় আমরা সবাই মুখস্থ পারি, কিন্তু অর্থ জানি না। এই সূরাটার নাম হইল কি হুমাজা। সূরার নাম কি তা? হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যে মানুষের সামনে একটা মানুষের তুচ্ছ করব, একটা মানুষের অপমান করব, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গিতে মানুষের হাসি ঠাট্টা করব। ইশারার মাধ্যমে আমরা হাসি ঠাট্টা করি না মানুষ হইয়া, আমরা চোখ মারিয়া মানুষের লগে হাসি ঠাট্টা করিয়া, চোখ মারিয়া বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গিতে আমরা মানুষের লগে ঠাট্টা করি। না আমরা সমাজের মধ্যে মানুষ আসুন আসুন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন কইরা আরেক ধরনের মানুষ আসুন, তারা একটা মানুষের আপরকে বদনাম করে। ইলা আমরা সমাজে বেশি আসি না, কিলা আপরকে আমরা বদনাম করি। যেমন অপবাদ। অপবাদ আকারে হয় একটা মানুষ এই কথা মাতিছে না, তুমি আরেক মানুষের সামনে গিয়া লাগারায় হতো মানে আন্ধ তুমি তোমার মন গড়া মাত মাতিলাই লাগাই দিলাই, ওগুলো হয় অপবাদ। ইলা যে এই ধরনের মানুষের যারা আমল রইব, যারা খাসলত রইব, তারা কি তাইব? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল শব্দের অর্থ হইল ধ্বংস। তাফসীরের মধ্যে আইছে ওয়াইল মানে একটা উপত্যকার মতো, উপত্যকা, জাহান্নামের উপত্যকা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জাহান্নামের আগুন থেকে আমরা হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা এক ধরনের মানুষ আছি কিতা করি, আমরা আপরকে মানুষের গিবত করি, কিতা করি গিবত করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষে গিবত করে ও ধরনের মানুষের ও ধ্বংসের কথা জানাইতরা। যারা গিবত করি, গিবত মানে কিতা? তুমি মাইল লাগানোর উদ্দেশ্য, দরবার লাগানোর উদ্দেশ্য তুমি যদি মাতো তারা কয় চুগলখোর। আর গিবত ও জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন একটা মাত মাতিছো, তোমার যদি ভাই তোমার সামনে রইতা তোমার দিল জ্বলি গেল। ওইভাবে একটা মানে কথা, তুমি এমন একজন মানুষের মাত মাতিলাই তাই সামনে নাই, তা না পড়ে মাতা মাতিলা চায় 200 গুণ। আর তাই নিকার যদি সামনে রইতা তাই দিল জ্বালাইলে নাই, ওলা ডেঞ্জারাস মাত। ও মাত্র কিতা হয় গিবত। গিবত এমন ভয়ঙ্কর জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেছলা তখন জাহান্নাম জান্নাত সব কিছু দেখি আইছো। জাহান্নামের মধ্যে দেখছো তামার মুখ, তার লম্বা লম্বা মুখ, তারা কিতা করতা শরীর হলে আশ্রয়িতরা, কিতা করতা আশ্রিতরা শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ভাই জিবরাইল এটা এই ঘটনা কেনে ঘটরা? ও জিবরাইল আমারে কইতাই। জিবরাইল আলাইহিস সালামে কইলা দুনিয়ার জমিনের মধ্যে ও মানুষে কিতা করত, গিবত করত। নাউযুবিল্লাহ। তাইলে নবীজি তো দুজক দেখে আইছেন এবং বেহেশত তো দেখে আইছেন, দুজক কার কার শাস্তি চলে এটাও দেখে আইছেন। তাইলে বোঝা যায় যারা মানুষে গিবত করে এটার শাস্তি কেন হয়, জাহান্নামের মধ্যে তার শাস্তি হয়। ও ধরনের ব্যক্তিরা আল্লাহ এটা ধ্বংস, আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংসের কথা জানাইয়া দেয়। এবং চুগলখোর ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজার মধ্যে সারা মাথা মারিয়া
চুগল করো মানুষ দুই মানুষের মাঝখানে যারা দরবার লাগাইবার উদ্দেশ্য যারা মাতে আসি না আমরা তার সামনে এক করলে মাতিব আমরা অমুকে ওলা আল্লাহ হইছে অমুকের সামনে ওলা অমুকে ওলা আল্লাহ মাতিছে আসলে উদ্দেশ্য তার এ দরবার লাগাইত ও ধরনের উদ্দেশ্য যেটা মানুষগুলোর থাকবো তারা কিতা আল্লাহ তারা ধ্বংসের কথা জানাইয়া দেন গিবত এমন এক বড় গুনাহ একদিন সাহাবা একরাম রাসূলুল্লাহ লইয়া নবীজি রাস্তার দিকে হাঁটি হাঁটি যাইতেরা হঠাৎ দেখেন কবরের মধ্যে আযাব চলে কিতা চলে আযাব চলে এরপরে নবীজি বর্ণনা করতেরা তার কবরের মধ্যে আযাব চলে ও কারণে বড় বড় কোনো গুনার কারণে না কিতা ফরমাইছেন এটা দেন আযাব চলে তো বড় গুনাহ করছে ইল্লা কোনো না আযাব চলে এক ব্যক্তির ও কারণে আযাব চলে যে মানুষে পেশাব করিয়া শরীর শীতা লাগতো এইটা জিনিস খেয়াল করে না ও কারণে কবরের মধ্যেও মানুষের কিতা চলে আযাব চলে তাইলে বুঝা যায় পেশাব করবার সময় আমরা খেয়াল করতাম মানুষ চুনি দিতাম পেশাব করিয়া যেন ডাইরেক্ট আন্না কুলুকে আই যেতাম ইলা করতাম না আমরা পেশাব করিয়া খেয়াল করতাম কারণ পেশাব যদি শরীর লাগি যায় আমরা শরীর না পাক হয়ে যাবো কেন আউযুবিল্লাহ তাইলে আমরা পেশাব করার মধ্যে কুলুফ লইতাম আমরা খেয়াল করতাম তাইলে বুঝা যায় গিবতর কারণে কবরের মধ্যে আযাব চলে নবীজি ফরমায় আমি রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় দেখি তারা আযাব চলে বর্ণনা করলা আর একজনের আযাব ও কারণে চলে তাই দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আসলা তাই বেশি বেশি মানুষের গিবত করতা কিতা করতা গিবত করতা এই গিবত করার কারণে তার কবরের মধ্যে আযাব চলে কিতা চলে আযাব চলে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খেজুর গাছের ডাল লাগাইয়া দিলাইছেন আর হইছেন খেজুর গাছের ডাল যতদিন জিন্দা থাকবো ও তারা দুজনের শাস্তি একটু কম হইব কিছু কমিব তার শাস্তি তাইলে বুঝা যায় গিবত করলে কবরের মধ্যে শাস্তি আছে আপনার সামনে আমি এক আয়াতের ভাবে ব্যাখ্যা করলাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ এর পরের আয়াতের মধ্যে জানাইয়া দেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা যে মানুষের টাকা পয়সা বানায় ধন সম্পদ বানায় এবং বারবার গনে মানে বুঝছেন টাকা পয়সা ধন দৌলতে জমাইব বারবার গনিব তার দিমাগ খানাইব টাকা পয়সা তো আইসকাল সব কিছু হে মনে করবো এই টাকা পয়সা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করবো এই টাকা পয়সা তারা চিরস্থায়ী করবো হে মনে করবো এই টাকা পয়সা রইলে তো আমি ঘর দুয়ার বানাইমু জায়গা জমিন লইমু বিল্ডিং বানাইমু ওলা মানে আমরা মানুষের মনে হয় না টাকা তো থাকলে আইনা ওলা জায়গা মনে করবো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা যে কইব এই টাকা আমার চিরস্থায়ী বানাই লইব ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এই টাকা পয়সা যদি আমার চিরস্থায়ী বানাই লইব আমরার মনে হয় যায় আল্লাহ রাব্বুল আলামিনে এর পরের আয়াতের মধ্যে ফরমায় কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা আল্লাহ কইতরা কোনদিনও না এটা জেলা মনোহতরা এলা কোনদিনও না ও মানুষের নিক্ষিপ্ত করা হবো ওইব ও মানুষের জাহান্নামের আগুনের মধ্যে ডালা হয়ে যাইব ও মানুষের হুতামার মধ্যে ডালা হয়ে যাইব এরকম হুতামা মানে কিতা জানো না হুতামার শব্দর অর্থ হইল চূর্ণ বিচূর্ণ বাঙ্গিয়া গুড়া গুড়া করিলেন কইলেন ও শব্দর অর্থ হইল কি বাঙ্গিয়া গুড়া গুড়া করিলা হুতামার শব্দর অর্থ হইল আল্লাহ কইতরা ও ধরনের ব্যক্তিরে আল্লাহ হুতামার মধ্যে দাখিল করাইবা হুতামার মধ্যে বালাইবা হুতামা কিতা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মা আদরাকা মাল হুতামা ও নবী তুমি কিতা জানো নি হুতামা কিতা জিনিস এই কোরআন শরীফ তো নাজিল হইছে নবীর উপরে না যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির লগে এটা মাপ কথা হতরা বুঝছেন মা আল্লাহ কইতরা হুতামা কিতা জিনিস নবী তুমি কিতা জানো নি এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানাইয়া দেন নারুল্লাহিল মুকাদা হুতামাই লগে এটা আমার আত্মর জ্বালাই না গুণ আল্লাহ কইতরা এটা আমি প্রজ্বলিত আগুন এটা জ্বালাই আমার নিজস্ব আগুন এই আগুন কেমন ডেঞ্জারাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমরা দুনিয়ায় যে আগুনটা ব্যবহার করি
এটার থেকে 70 ভাগর মানে 70 গুণ ডেঞ্জারাস আগুন হইল কি জাহান্নামের আগুন বুতারাই ও মানে ওলা ডেঞ্জারাস আমার আগুন এই আগুনটা খুদ আল্লাহ রাব্বুল আলামিনে বানায়া রাখছেন খারাপ শাস্তি দিবার লাগে ও ধরনের মানুষ যারা কইছে আগে আলোচনা করছি ও তারারে ও জাহান্নামের মধ্যে দাখিল করাইবা তাইলে বুঝতে যায় যারা অহংকার করবে টাকা পয়সার বড়াই করবে জাহান্নামের দরজার মাঝে ও দরজার মধ্যে ওটা মানুষ আমাইবা যেটা মানুষের চুগল করে করবে ও মানুষ ও দরজায় আমাইবা গিয়া যারা মানুষের চুগল করে করেন গিবত করেন অপবাদ লাগায় মানুষের উপরে মানুষের নিয়ে হাসি ঠাট্টা মজা মস্তি মজাক করেন ও ধরনের মানুষ ও দুজখের মধ্যে আমাইবা গিয়া نار الله الموقدة التي تطلع على الأفئدة আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই আগুনটা তোমার অন্তর জ্বালাইয়া চালি করে লইব ওলা ডেঞ্জারাস আগুন দুনিয়ার আগুন যদি আগুন আঙ্গুলের আগার মধ্যে লাগে তাইলে আঙ্গুলের আগার মধ্যে লাগবো খালি কষ্ট আঙ্গুলের আগার মধ্যে ভাই ভাই আর এই হুতামার আগুন যদি তোমার আঙ্গুলের আগার মধ্যে লাগি যায় তাইলে তোমার অন্তর চালি হয়ে যাইব জ্বলিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাব শরীরের মধ্যে আগুন লাগার করে ওলা মানে ডেঞ্জারাস আগুন এই আগুনটা এটা দুনিয়ার আগুন লাগান না বুঝতেই জানি এই আগুনের মধ্যে তারারে কিতা করাইব ইন্নাহা আলাইহিম মুসাদা তারার উপরে বন্ধ করে দেওয়াই যাব কিতা বন্ধ করে দেওয়াই যাব ফি আমাদিম মুমাদ্দাদা তারারে বন্ধ করে দেওয়াই যাব কুটির মধ্যে লম্বা লম্বা স্তম্ভের মধ্যে কুটির মধ্যে তারারে পান দিয়ে রাখিয়া জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়াই যাব অর্থাৎ তারা এই জায়গার মধ্যে বাড়ি আইতে পারত না তারা ওখানে বন্ধ করে দেওয়াই যাব ওখানে জাহান্নামের কষ্টর ভোগ করতে লাগবো এই দিন তো আর হইতে পারত না যে আমি তো ইলা করছি না আল্লাহ কেমত দিন চুগল করে করিয়া দুনিয়ার জমিন আল্লাহর সামনে এক ধরনের মানুষের মনে করবো আমরা মিশা মাতিয়ে বাঁচি যারা মানুষের মিশা মাত্র হই তারা মানে মনে কারণ সব জায়গা খালি মিশা মাতি বাঁচি যাইবা ইলা আল্লাহর সামনে মিশা মাতিয়ে বাঁচিবার কোনো লাইন নাই নাই يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون যারা মনে হয় মানে আমরা মিশা মাতি তো বাঁচি যাই আল্লাহ হইতে তারা জবানে এই দিন কথা হইব তারার হাতে পাওয়ে এই দিন কথা হইব জবানেও কথা হইব এক আয়াতের ভিতরে আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে ফরমায় কিছু মানুষ তো মিশা মাথা দেওয়া হলো কিয়ামতের দিন তারা মিশা মাথা লাগাই দিবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই দিন আল্লাহ তোমার মুখের মধ্যে তুমি যে মিশা মাতিতে অলরেডি মুখের মধ্যে মোহর মারি দিলেবা তুমি আর মিশা মাতিতে পারতা না তোমার হাতে সাক্ষী দিবা আমি তো শরীর বসলাম যাও এই সময় তুমি মুখ দিয়ে আর গন্ধা মাতিতে পারতা না এই সময় কইবা আমি মানুষে মাসলাম আসাও একটা মানুষে কোনো দোষ করছে না আমার শরীরের শক্তি দেখাইয়া আমি তারে মারি দিছিলাম আল্লাহ তোমার পাওয়ার দিছিলাম তুমি ও জায়গা ব্যবহার করি লইছো কিছু আছে না আমরা শরীরের শক্তি থাকলে কিছু গুন্ডামি করি মারি দিব কই না সদাই দিব মঞ্জুরে তেলা কিছু শক্তিশালী যারা আসুন খেয়াল করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শক্তি কোনো কাম আর আইতো না তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও ধরনের মানুষগুলোরে আমি ধ্বংসের কথা জানাইয়া দেই বুঝতেছেন তাইলে এই কিয়ামতের দিন আর মানে মিশা মাতিবার কোনো লাইন হইতাই নাই মাতিতা হইছি বুঝছো এই দিন তুমি মিশা মাতিবার লাইন হইতাই নাই আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছি তা দুই শ্রেণীর মানুষ আছে দুই শ্রেণীর মানুষ কিনা মানুষ আমরা এক ধরনের মানুষের অন্তর নফসে আম্মারা একটা নফস আছে এই নফস মানুষের খালি গুনারও বেটা নেই কোন বেটা নেই খালি গুনার দিকে টানে দেখবে এটা ওয়াজ নসি তো ইয়া ফাড়াও মারতো না ইলা আসে না সমাজ আমরা এই ওয়াজ নসি তো ফাড়াও মারতো না আর ওয়াজ এটা মানে সান্দাউন্দাত গেলে ওয়াজর টেখার কথা হইলে তারা হইবা ওয়াজ করে কিতা যেটা তো মোবাইলও না যায় আসলে এটা না আসলে কিতা তার পথ আল্লাহ কঠিন করে দিলাইছে বুঝাইছে আল্লাহ তার পথ কঠিন করে দিলাইছে গুনাহ করে করে খালি হৌ রাস্তার দিকে যাইব কিতা করব হে গুনাহ করি করি তার গুনার রাস্তার দিকে খালি যাইব এগুলো মানে বালা জিনিস বালা লাগতো না
বালা জিনিস বালা লাগতো না, হে তার অলরেডি হবত গুণ যে বালা যে তার হবতে দি চলবো। এই নফস মানে খালি গুনাহ। আর একটা নফস আছে নফসুল লাওয়ামা, এই নফসের কসম হইতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে রেফারেন্স আছে। ও নফসে কি তা করব এইবা পকেটে 500 টাকা তো ইয়া এগো বলবা আমি আরো যে রইতো দিলাম মানে বাজ কিন্তু দিলে ওর না এ বালা কাম করতে না কিন্তু পস্তাইবো বুঝছেন না কি করেন না কিন্তু তার মনে মসজিদে আজান আর তুমি কাজ কাম করতে না কিন্তু আজান ওনার বাজে তোমার দিল বাড়ি মারা কিটা আরে হ্যাঁ আজান আর নামাজ তো পড়িয়া আসিনা নি লাইক নফস ইলা মানে সমাজ আসিনা নি মানুষ আমরা কিতাব পড়ি আজান হইলে বা বালা কাম পস্তাই ওয়াজ কই না নিজে দেই না কিন্তু আমরা কই টাকা কাটি তো বালা জিনিস মুক্তি কই আর আমরা কিতাব পড়ি এমনি আমল না এমনি মুক্তি কই কিন্তু আমরা গুনাহ করার ওই একটা মানুষ যে পস্তাইব ও পস্তানের নাম হইল কি নফসুল লাওয়ামা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নফসের ভিতরে সব পাওয়ার দিয়া দিলাইছো। পাওয়ার কিটা এই নফসে তুমি নফসের সাথে জিহাদ করিয়া তুমি নফসে মুতমাইন্না বানাইবার তৌফিক আল্লাহ তোমার নফসের ভিতরে দিয়া দিলাইছো। যে সময় ফজরের আযান হয় এই সময় আমরা যখন কেউ চাই গুম তুইয়া আমরা মসজিদে আইতাম যদি নিয়ত করিলাই 100 বার এগো আমরা মানে নিয়তের মাঝে নফসের মাঝে এই নফসটা তুমি সর্বপ্রথম তোমার নফসের সাথে তুমি জিহাদ করিয়া তোমার নফসে পবিত্র বানাইতা। কিতা বানাইতা নিজে নিজে। এটা আল্লাহ মানুষের সব পাওয়ার দিয়া দিয়েছে, নিজে নিজে একটা মানুষ চেঞ্জ হইতে পারে। একটা মানুষ যদি চেঞ্জ হইতে চায় আল্লাহ তার পথে সহজ করে দিলেই আর যদি চায় না তার পথ আল্লাহ কঠিন করে দিলেই। একটা সূরার মধ্যে আইছে সূরা আপনার সামনে হইয়া আরেক নফস হইল গিয়া নফসুল মুতমাইন্না। এই নফসটা এমন এক নফস বালা কাম করতে করতে তার অটোমেটিক কিতা করবে আজানের লগে লগে নামাজ হইলাই। রমজান মাস আইলে খুব মজার সে রোজা রাখে বুঝতেছো নি, রমজান মাসে নিয়ামত না হবে তার কাছে এটা ভালো লাগে। আর যারা নফসে আমারা যে বসলাম তারা রোজা মাস আইলে বড় ঘোরা নাই বুঝছো, তারা মানে ওই ভাই রে ও চাইতে চাইতে দিতে আই গেল। যখন নফসে মুতমাইন্না যখন নফস ইয়া কইব হায় রে হায় আমরা কবুল করবার মানে আল্লাহর দরবার দোয়া করলে কবুল হইব। এমন একটা নিয়ামতের মাস আমরা সম্মুখে আর কোনকে কইব যারা নফসে মুতমাইন্না যে নফস বানাই দিয়েছে। এই নফস যদি খোলা থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের সুসংবাদ জানাইয়া দেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ও নফসে আল্লাহ সম্বোধন করে কইতরা হে প্রশান্ত মন, হে শান্তি মন, হে শান্তি নফস ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি ফিরে আসো আমার কাছে, তুমি আমার দিকে ফিরে আও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কইতরা তুমি তো শান্তি হয়ে গেলা। আমরা আমল করি একটা মানুষ কিতা হয় নফসে মুতমাইন্না নফস থাকলে একটা মানুষ শান্তি হয়ে যায়। কোনো জিনিস আপ করতো না, হ্যাঁ শান্তি সব জিনিসের সবর করবো। আল্লাহ কইতরা হে মন, হে প্রশান্ত মন, তুমি তো শান্তি হয়ে গেলা, তুমি আমার দিকে ফিরে আও। আর কিতা করো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি খুশি হয়ে গেলা আর তোমার উপরে আমিও খুশি হয়ে গেলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফাদখুলি ফি ইবাদি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিলাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় নফসে মুতমাইন্না যদি আমরা নফসটা বানাইতে পারি এগুর ঠিকানা হইব খানো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসটা ঠিকানা খানো হইব তা জান্নাতের মধ্যে। তাইলে নেক আমল করমু, ভালো আমল করমু, আমরা ঠিকানা হইব জান্নাতের মধ্যে। তাইলে আমরা সমাজের মধ্যে আপনারা হইছে আগে মানে দুই শ্রেণীর মানুষ আছে। এখন কিলা দুই শ্রেণী জানো? আল্লাহ তো এখন করে কোরআন শরীফের মধ্যে জানাইয়া দেয় আমি সব জিনিসে তার জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আমি সব কিছু জিনিসে তার জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। মা বুঝছনি? আল্লাহ আসমান বানাইলে জমিন বানাইছেন না?
মাতকা আল্লাহ আসমান বানাইলে জমিন বানাইছেন না সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে বেটা মানুষ বানাইলে বেটি মানুষ বানাইছেন দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নাম বানাইলে জান্নাত বানাইছেন সব জিনিসের জোড়া জোড়া আছে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় আসর নামাজের টাইম হই যাব আমি আপনারা মেইন পয়েন্ট হবো জলদি জলদি তোরা কইলে والليل إذا يغشى والنهار إذا تجلى আল্লাহ রাব্বুল আলামিনের রাত কোর কসম গাইতরা যে রাতে দিন রে ঘুরিলাই والنهار إذا تجلى আর যে দিনে কিতা করে রাত রে ঘুরিলাই কসম খাওয়ার উদ্দেশ্য কিতা আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার উদ্দেশ্য এই সামনের যে মানুষের হইতরা একিন দেওয়াইবার লাগিন হইতরা এবং ইম্পর্টেন্ট মাত হিসাবে আল্লাহ কসম গায় ইম্পর্টেন্ট মাত বুঝানির লাগে আল্লাহ কসম গায় ওই জিনিসের কসম গাইতরা ওয়া মা খালাকা যাকারা ওয়াল উনসা এবং বেটা এবং বেটি যে সৃষ্টি করছেন আল্লাহ ও জাতর আল্লাহ কসম খাইতরা তার কসম খাওয়ার উদ্দেশ্য কিটা আল্লাহ বুঝাইতরা মানে আমি যেটা বানাই না মানে সব জিনিস আলাদা আলাদা বানাই ইন্না সাইয়াকুম লাশাত্তা আল্লাহ কইতরা তোমরা চেষ্টাও ভিন্ন ভিন্ন চেষ্টা ভিন্ন ভিন্ন মানে হইলো গিয়া আমরা কেউ কেউ নামাজ পড়ি কেউ কেউ পড়ি না আমরা চেষ্টা ভিন্ন না আমরা মেহনত যে করি আলাদা আলাদা কেউ কেউ ওয়াজ নসিহত মনে করে হে এটা ভালো জিনিস ওয়াজ নসিহত উনবার লাগে প্যান্ডেলের ভিতরে আয়া ঘুরে আমরা চেষ্টাই আলাদা না আরেক দলের বাইরে ঘোরা ফিরা করে হাঁটা হাঁটি করেন আরো কিছু মানুষ আছেন তারা মনে করেন এদিন তো দোকান দিয়ে কিছু পয়সা কামাই না তাইলে তারার যে মেহনত আমরা এই মেহনত সমান নেই আল্লাহ ও মাফুজরা কুতরা একে দিব 12,000 দোকান আরেকে গো ওয়াজ এগো আটকেও কেউ রাখতে পারবে না এগো ওয়াজ নসিহত নিয়েন না তাইলে আমরা চেষ্টা আলাদা আলাদা এই চেষ্টা আলাদা আলাদা আজানোর আগে আল্লাহ তোমার ঘুম রে ভাঙ্গাইয়া দিলাইবা আর ওই সময় তুমি মসজিদ অটোমেটিক যাইবা কি তোমার ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলাইবা রোজা মাস আইব আমার পরে তুমি নিয়ামত হিসাবে মানি লাইবা রোজা ধরবা যে এক মাস কুম্বা যাইব বুধ হয় তাই না তোমার মজা লাগবে আল্লাহ সহজ করবা আর যারা কঠিন করবা আগে কি কই আর করোনা এত যারা কিতা করবা টাকা পয়সা দান করবা আল্লাহর রাস্তার মধ্যে আমল আখলাক করবা আমল আখলাক ঠিক রাখবা আল্লাহ তার রাস্তারে সহজ করে দিলাইবা ও আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা আল্লাহ কইরা এক ধরনের মানুষ আছেন তারা আমার রাস্তার মধ্যে দিতে বকিলি করে ইলাও আসলে আমরা সমাজের মধ্যে ওয়াজ আমরা 10 টাকা দিয়ে রাজি না আমি কইয়েন না যে আল্লাহ 10 টাকা তোমার লইতা না শিয়ার মানুষ হে কইব 10 টাকা আল্লাহ লইবা না আল্লাহর কাছে 1 টাকা বহুত বড় ও মানুষে কইব আসলে হে বকিল করে ওয়াম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা আবার নিজে নিজের স্বয়ং সম্পূর্ণ মনে করে বড় বড় গম দিব আপনি বুঝছেন না হে মনে করবা আমি আমার যথেষ্ট আমি একলা কাফি ওলা তার মনে হইব তকব্বর হইব কিন্তু আল্লাহর রাস্তা থেকে তা করব 10 টাকা দিয়ে সাহায্য করব ওয়াকাজ্জাবা বিল হুসনা এবং কিয়ামতের দিন অস্বীকার করব কারণ হুসনা শব্দের অর্থ হলো কি এটা দিয়ে মুরাদ কিয়ামত আর উপর যে আয়াত কিয়ামত যাকে বিশ্বাস করব ও সাদ্দাকা বিল হুসনা সত্য বলে গণ্য করব ওয়াকাজ্জাবা ওয়াকাজ্জাম শব্দের অর্থ মিছা যাকে মানে বিশ্বাস করত না কিয়ামতের দিনে যাকে বিশ্বাস করত না এটা কি সে মানে না এটা তার একই নাই না ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা আল্লাহ তার পথে কঠিন করে তুই দিবা বুঝতেছেন ফজরের নামাজ মানে ফজরের টাইমে এমন ঘুম এটা আমরা ভূত হই না বুঝতেছেন আমরা মানে এটা ভূত হই না অটোমেটিক ঘুমাইয়া আমার নিজের আমল ঠিক নাই আমিও আপনার সামনে হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন তাইলে আমরা ফজরের নামাজ তার বুঝ পাই না আসর জোহর এটা আর যার তোমরা এই দাঁড়িয়ে দিও না আমরা আসলে আল্লাহ কিতাব করছে ফাসানুয়াসিরুহু লিল উসরা আল্লাহ অলরেডি আপনার ফটটারে কঠিন করে তৈ দিছো কিতাব কই কঠিন করে তৈছেন আমরা মানে ভালো লাগে না জিনিস আমরা করতে পারি না আল্লাহ আমলটা কঠিন বানাই দিবা ওয়া মা ইউগনিয়ানহু মালুহু ইযা তারাদ্দা আল্লাহ কইতা তুমি তোমার ধ্বংসের সময় আমার ঘরে আর তোমার টাকা পয়সা এটা কামা লাগতো না পৃথিবীর জমিনের মধ্যে যত মেডিকেল আছে যত ধনী মানুষ সকল আছে যে সময় তার হায়াত শেষ হয়ে যাইব এ যদি টাকার বস্তা কিতা করে ডাক্তারের উপরে ফেলাই দে কিন্তু আর বাঁচাইবার ক্ষমতা আর তা বলি তাই তো না আল্লাহ কইতা তোর ধ্বংসের সময় আমার ঘরে তোর ধন দৌলত আর কামা লাগতো না ইলাও দুনিয়া শুনলেন মেডিকেল লইলি বাড়ি কিন্তু ধ্বংসের সময় আল্লাহ কইতা আরো ঘটনা আছে লম্বা লম্বা আপনার সামনে হওয়ার এটা সময় নাই
আল্লাহ কি তামিত্রা ধন সম্পদ এটা কামা লাগতো না যে সময় তোমার মৃত্যুর টাইম হয়ে যাবে ওয়াকাজ্জাবা বিল হুসনা ফাসানুয়াসিরহু লিল আচ্ছা এর পরে এত হইতা ইন্না আলাইনা লাল হুদা আল্লাহ কইতা দেখো দায়িত্ব দেখানির ফদ দেখানির দায়িত্ব গো আমার আলাইনা মতলব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং আলিম হল প্রত্যেকজন এই দায়িত্বটা আমরা সমস্ত মুসলমান হল এই ওয়াজ নসিহত করা আলী মেসা বকলে ওয়াজ করাইলে ওই যে বলানি কিন্তু আমরা সমস্ত মুসলমান হলর দিন প্রচারের দায়িত্ব দিনে জিন্দা করার দায়িত্ব এই দায়িত্বটা আল্লাহ পুত্র পথ দেখানোর দায়িত্ব আমার ফটটা আমরা দেখে নিয়েছি না আমরা ফট হইল গিয়া এখান কি তাই পথ দেখানোর দায়িত্ব হইল গিয়ে আল্লাহ আল্লাহ কোরআনের দ্বারা আমরা পথ দেখাই দিয়েছেন অলরেডি আমরা জানি না নি বাংলা বাদিতা সব আমরা বুঝি না আল্লাহ দুনিয়া এবং আখিরাতের দায়িত্বটাও আমার আর আখিরাতের ফায়সালা যে বিচার বিচার উসারিতা সারা কার ফায়সালা এই ফায়সালাটাও আমার فأنذرتكم نارا تلظى فأنذرتكم نارا تلظى لظى যে একটা জাহান্নাম আছে এই জাহান্নামের আগুনের আল্লাহ রাব্বুল আলামিনের সতর্ক জানাইতে আপনারা এটা কিন্তু মানে আল্লাহ আমরারে ধ্বংসের কথা কইতরা না এটা আমরা সতর্ক জানাইতে আল্লাহ কিতাবতরা সতর্ক জানাইতরা যে লাজা আগুনের এই যারা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতা নাই তকব্বরি গপ দিবা বড় বড় গপ দিবা ও তার লাগে ও কোয়ালিটির মানুষে লাজা জাহান্নামের মধ্যে আল্লাহ দাখিল হরাইবা ও কানা আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জাহান্নামের আগুন থেকে যাতে আল্লাহ আমরারে রক্ষা করই লা ইয়াসলাহা ইল্লাল্লাহ আর এই জাহান্নামের মধ্যে লা ইয়াসলাহা ইল্লাল্লাহ আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত আসলা ও ধরনের মানুষ এই জাহান্নামের মধ্যে যাইবা আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা যে মিছা মাতিছে এবং আল্লাহর রাস্তার মধ্যে তাকে মুখ ফিরাই লইছে ইল্লা আমরা সমাজে মানুষ আছে না ওই আটি আটি যাইয়া আর ইনো ওয়াজ চলে রামাই তো না কিন্তু এইবার চাইতো না সেটা যাইব কি চাইব বাদে কত সময় যাইতো গিয়া কেউ দেখলে আবার ডাক দেব বই দিব ইল্লা আমরা সমাজে মানুষ আছি হে অলরেডি কিতাবের রাস্তাতে মুখ ফিরাই দিব তারে ওয়াজর টাকাও কাই তাল তাল হইতে পারতা না হ্যাঁ কই দিব ওয়াজ আমি 1 টাকাও দিতে পারতাম না ইলা মানুষ আসই আমি দেখছি নামও হইয়ার না তো যাই হোক কিতাবের আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরাই দিব ওয়াসায়ুজান্নাবু আল্লাহ আর আল্লাহ ফরেজগার যে গুনাহ থেকে যে মানুষ বাঁচিছে আল্লাহ তারে এই জাহান্নামের আগুন থেকে অনেক দূরে রাখি দেবা হুক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুক্কানা জোরে করে সুবহানাল্লাহ আজকে ওয়াজ আমরা আইসি ওয়াজ দোয়া লইতাম সওয়াব কামাইতাম বলা না সুবহানাল্লাহ মেসাবাল আইবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তা জোরে জোরে করি হইবা এটা শরম পাইবার তো এটা জিনিস নাই বলা না আল্লাযী ইউতি মানাহু ইয়াতাযাক্কা আর যে আল্লাহর রাস্তার মধ্যে টাকা পয়সা দান করিয়া তার টাকা পয়সারে পবিত্র রাখলো ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা যে খেউরা উপকারের বদলা পাওয়ার লাগিন না বুঝাইছেন এই মানুষ মানে আল্লাহর রাস্তার মধ্যে দান করে যে মানুষে হে কিন্তু খেউরের উপকার পাওয়ার লাগিন না মানুষে তারা যেন কইতা এই মানুষের তো 5000 টাকা দিলাইছে আমার তো নাম তো মাইকো হইবা যে গুর দিল আই জীব তো কবর আই জীব আজান দিলা পুরো আজানের পরে দোয়া হইল কোন দিলে গান আপনি দিলেন না যেটা আপনি দিলেন এখন আজান হই জীব আর আজানের পরে দোয়াটা হই জীব সংক্ষেপে أشهد أن لا
أشهد أن لا أشهد أن محمدا رسول الله حي على حي على حي على حي على সম্মানিত হাজিরিন, এই সূরার একটা লাইন হইছে অর্থ হইয়া আমি শেষ হইলিমু। ওমা লিআদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। ওমা লিআদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, ওলা মানে মনে রাখা লাগবে তুমি টাকা পয়সা দান করো, তুমি তোমার দিলের রহন রাখবো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দির লাগি টাকা পয়সা দান করছি, তোমার দিল দিন তাকে সিন্নি খাইতে হয়, ইতা টাকা মানে আল্লাহর দরবারে কবুল হইতো নাই, ইলা মনের থাকতো না, আল্লাহর রেজামন্দির লাগি তোমার দেওয়া লাগবো। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, কিতা লাগবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগি তুমি দান করা লাগবো। ওয়ালা সাওফা ইয়ারদা, আল্লাহ বুঝা সে অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝা কিয়ামতের দিন আমি তারে বেহেশত দান করিয়া তারে খুশি করিলেন। ওকা সুবহানাল্লাহ। وآخر الدعوانا الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ ইয়া রহমান রহিমিন, এই তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি মাহফিলটা সাজানোর লাগি যত আমার ভাই ওখানে মেহনত মশক্কত করছেন কাম করিয়া, আল্লাহ কেউ কেউ টাকা পয়সা দিয়া, কেউ কেউ মাতর সাহায্য দিয়ে সাহায্য করছেন, আল্লাহ তার সাহায্যে তুমি সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও। ও আল্লাহ ইয়া রহমান রহিমিন, ও আল্লাহ আকরামিন, খাস করে আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ ইয়া রহমান রহিমিন একজন যুবক মুনিব রব্বুল আলামিন আপনার কাছে পরিচয় দেওয়া লাগতো না, তুমি বালা জানরায়। ও আল্লাহ তামাম কিছুর সওয়াব আল্লাহ আমরার আকবরের রূহ মুবারকের মধ্যে পৌঁছাইয়া দেও, তার কবরের কারণে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও, তার কবরের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআল্লুক পয়দা করে দেও। ও আল্লাহ বিদেশের জমিনের মধ্যে থাকে যত মানুষ হলে আল্লাহ তোমার নবীর ফুল বাগানের মধ্যে আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করিয়া যারা শরীক হইছেন, আল্লাহ তামামর দান রে তুমি কবুল ফরমাও, তামামর টাকা পয়সা রে তুমি সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও। ও আল্লাহ আমরা যারা হাত পাতাইছি অনেকে বালা রুজির লাইন হই আমরা মানে রব্বুল আলামিন, আল্লাহ আমরারে হালাল রুজি উপার্জন করার রাস্তা দেখাইয়া দেও। ও আল্লাহ ইয়া রহমান রহিমিন, ও আল্লাহ আকরামিন, আল্লাহ আমরা যারা রুজি রোজগার করিয়ার মধ্যে রব্বুল আলামিন রুজির মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ অনেক ড্রাইভার ভাই হলে আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, ও আল্লাহ তারা রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখিও। আল্লাহ ইয়া রহমান রহিমিন, ফতেঘাটের মধ্যে বেনালে মৃত্যু দিও না। আল্লাহ ইয়া রহমান রহিমিন, যত বিদেশের ভাই হলে টাকা পয়সা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করছেন,
করছই ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও আল্লাহ তারা সাহায্য কবুল ফরমাও আসমানি জমিনি যত কিসিমের বলা মুসিবত আছে तमाम থেকে হেফাজত রাখিও ও আল্লাহ এই মাহফিলের মধ্যে যত ছোট ছোট বাচ্চা না বলা শুন আল্লাহ তারার জেহনে সকি কুওয়াতে হাফিজা দান করিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার সামনে পিছনে ডাইনে বামে যত মুর্দে গান হল আছেন মানে রব্বুল আলামিন আল্লাহ আমরা সাইডে একটা কবরস্থান আছে ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই কবরস্থানের যত মুর্দে গান হল আছেন সমস্তরে maaf করে দেও আল্লাহ আমরা যারা হাত পাতাইছি আল্লাহ আমরা ইষ্টি গোষ্ঠীর মধ্যে আল্লাহ যে যেখানে কবরবাসী তোমার যত হাওলা হয়ে গেছে ও আল্লাহ তামামের রূহ পাকের মধ্যে পৌঁছায়া দাও ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন কয়েকদিন আগে আল্লাহ ইয়া রহম কয়েকদিন আগে আল্লাহ আমার একজন দাদি আল্লাহ তোমার হাওলা হয়ে গেছে আল্লাহ তার কবরের গাড়ার জন্য তোর বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা হাজিরানে মজলিস আল্লাহ যারা যারা হাত পাতাইছে আল্লাহ আমরা যারা মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ যারা কবরবাসী কবরের গাড়ার জন্য তোর বাগান বানিয়ে দাও যারা জিন্দা অবস্থায় নেক হায়াতে তয়্যিবা দান করো ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহ তোমার হাওলায় গেছেন যত কলিমা পড়নেওয়ালা মুসলমান হাওলায় গেছেন সমস্ত রূহ পাকের মধ্যে পৌঁছায়া দেও আল্লাহ এই মুমিনের तमाम কিছুর সব সর্বপ্রথম মাখায় নামদার তাজদারে মদিনা সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকের মধ্যে পৌঁছায়া দেও সোনার নবীদের খাতিরে আল্লাহ আমরার দোয়ারে কবুল ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসরার পরে আমরা আজকের মাহফিলের বিশিষ্ট অতিথি হযরত মাওলানা মুফতি জাহির আহমেদ সাহেব আইবা আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে আই যাবা দোয়া সব শরীক হই যাবা দেখো দোয়াইগুলো লগি একটা ইবাদতের মতো নবীজি ফরমান আদ দুআউ হুয়াল ইবাদা দোয়াইগুলো লগি একটা ইবাদত আদ দুআউ গায়রুল কদর দোয়া কিতাবের মানুষের তাকদীর বদলাইলা তাইলে আমরা যদি তাকদীরে বদলাইতাম চাই পাল্লা বানাইতাম চাই ওয়াজ নামাজ ছড়ি আবার সব ওয়াজ আইও দোয়া লইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাই মা ভারতাম না আরে আগস্তি হ্যাঁ কিটা করে ভারতাম কিটা বলো কিটা হতো বলো কর কিটা বলো পারে গেলে মোবাইল করে কথা বলছো আচ্ছা তুমি গুলো কিটা মুড়ি লাগাছ আমি কই না তুমি বললে লাগা কোন গো বা ও যাবে ভাই কোন গো পুরা আছে আচ্ছা পুরা কো এটা আমি বোর্ড দিলে পালাই তো কমিটির মানুষ কেন কোন বিষয় আবার ঠিক করো এখন আবার বিষয় ও যাই ভাই ও চেয়ার দোকান দাও বোতল চেয়ার দোকান দাও ইনো চেয়ার দিয়া আর এটা সব তলে একজন উপরে একজন এটা জই যায় চেয়ার অন্য এখন দেও আর উপরে এখন তুলিয়া দেও বাদে না বাদে তুমি তুই যাবে কি আবার ইয়া বইবা দিলাও ও তো না তোলে বউ না জায়গা আছে তো ঠাকুর ভাই বইটা বলছি মাঙ্গিরা শাইনুল শাইনুল নি শাইন লেগে ও ভাই দেও গাছ চুরাই নাই চুরিটা কাম কতরা কমিটির মানুষ এটা আবার দাই দিলে হড়িয়ে যাই এ ভাই ও ইটিআর কেন ইনতি লাড়ি না ভাই আমরা তাহলে বলছো নামে লাগো এটা দোয়ানি আমার দোয়ানি ইবাই জান বেস্ট টাইম নাই মাগরিব বাদে ও মেলাও আচ্ছা আমি আর হইলে আবার উঠি মারো যেজন মজা না মানে আমার বাবা দেখবো একজন সবজি দেওয়া না একজন কইলা না মানুষ নাই ওখানে বলবো তোমার মাইকে তোমার তো তোমার হ্যাঁ কোন হাতে আলে আতে আতে আস্তে আস্তে এটা একদম বলছি আবু জোকরা
আই খান বেট কভার হয়ে গেলে বাজি পুরা হয়ে গেল তারপরে আনে দেখা কথা দেখে না আনে তো আরে দেখো না আনে দেখো কাউন্টারে করবো আরে রে কিটা করবে কোন জন কোন সাথে তোর না কইলাম বেট কভার লাইন আচ্ছা ঠিক আছে হ্যাঁ खाना है दिखाओ ना बड़ी तू হয় जकरिया ও তিনজন নেই बाकी को सारा साफे खाता তিনজন আছে ফের गजलो खाई ना मैं मेरे बादे ठाकुर भाई रोदे चोना चार सेकंड है सुंदर चले बोल बोल जो तालिम सेकंड আরো কিন্তু কিটা उनका उनको किरा तो আলোচনা মানে আলোচনা আর কি করিতে তোরা বড় শুধু করি এবার थोड़ा इधर बैठ बोल रहे नहीं ও আমারে ও দো বেকার তিন গুলা পঞ্চা নানি আনিয়া ঝামেলা পড়া আবার নানি করা তিন গুলা इनको लगाना नहीं মানে ও ভাই মনে করো अच्छा ना इन माइक एक कान हो जाए आवाज बेस है মানে তুমি যেন आवाज बेस তুমি আবার ঘুরি পাই না ओए কিটা না मोबाइल को ना लाइव को आता आता है ধরো